হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ছেলে আমের আচার খাইতে চাইছে, তাই ভাবলাম কয়েকটা আম পেড়ে নিব আমের মোরব্বা দেওয়ার জন্য। তাই গাছ থেকে বড় বড় দেখি কয়েকটা আম পেড়ে আনছে, এখন এগুলোকে কাটবো। আমগুলো একটা পেকে উঠছে, তবে খুব ভালো হয়েছে, মজা হবে আচার করবো। আমের পিসিগুলো অনেক শক্ত হয়ে গেছে, যেন কাটতে একটু সমস্যা। এগুলো বড় বড় করে কেটে নিব। তো সবগুলো আমার টুকরো এভাবে সিদ্ধ করে নিলাম একটা কাঁটা চামচ দিয়ে। তো এগুলো করতে অনেক সময় লাগে, যেমন আমার ছেলে আমাকে সাহায্য করেছে। তো সবগুলো করা শেষ, সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে লবণ দিয়ে মাখায় রাখবো প্রায় 5-6 ঘন্টা। লবণ দিয়ে মাখায় রাখলে আমগুলো অনেক সফট হবে, অনেক শক্ত হবে। তো এইভাবে 5-6 ঘন্টা আমগুলো মাখায় রাখবো, প্রায় 5-6 ঘন্টার মতো। তো 5-6 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এগুলোকে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে একটু রোদে দিব পানি শুকানোর জন্য। আমগুলো একটু রোদে দেওয়ার পরে আমি 1 কেজি চিনি দিয়ে দিলাম। তারপর কয়েকটা তেজপাতা, তারপরে লং, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তারপরে এগুলোকে একসাথে নাড়াচাড়ে আধা ঘন্টার মতো রেখে দিব। আমি এটার সাথে কোনো পানি অ্যাড করবো না, কারণ পানি অ্যাড করলে তাড়াতাড়ি আমগুলো নষ্ট হয়ে যায়, বেশি দিন সংরক্ষণ করা যায় না। এই জন্য আমি চিনির উপরে এগুলা তৈরি করব, কোনো পানি অ্যাড করবো না। তো আধ ঘন্টা রাখার পর আমি চুলে বসাই দিছি। আস্তে আস্তে এগুলো হবে, একটা ঢাকনি দিয়ে দিই। আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে ভেঙে যাবে। তো দেখি কি সুন্দর কালার হয়ে আসছে, চিনিগুলো কি সুন্দর গলে গেছে, তারপর আমগুলো সিদ্ধ হয়ে আসছিল, কি সুন্দর একটা ঘ্রাণ বাড়েছে। আর একটু সিদ্ধ করে তারপর উঠে নেব। তো ফাইনালি আমাদের আমের মোরব্বাটা রেডি হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে শিকড়া থেকে আলাদা করে তুলে রোদে দিয়ে সংরক্ষণ করতে পারেন, আর না চাইলে কেউ শিকড়া সহ রোদে দিয়ে সংরক্ষণ করতে পারেন। তো আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।